আচ্ছা, গতদিনে মোটামুটি আমরা ক্লাসে বেশ কিছু বিষয় আলোচনা করেছিলাম। তার মধ্যে ছিল লোকাল এসইওর কিছু পার্ট। তো লোকাল এসইও কেন ইম্পর্টেন্ট, লোকাল এসইও কেন করতে হবে, লোকাল এসইও করলে আমরা কি ফলাফল পাবো, এই বিষয়গুলো নিয়ে মোটামুটি গতদিনের ক্লাসে আলোচনা করা হয়েছিল। তো এখন আজকে আমাদের মোটামুটি গত ক্লাস পর্যন্ত, অর্থাৎ আমরা 26তম ক্লাস থেকে শুরু করে গত দিনের 35তম ক্লাস পর্যন্ত আমাদের এসইওর বেশ কিছু পার্ট আমরা দেখেছি। টেকনিক্যাল এসইও থেকে শুরু করে আমাদের লোকাল এসইও, তা অন পেজ সম্পর্কে একটু আইডিয়া আছে, অন পেজ এখনো শুরু করে নাই। তারপর হচ্ছে আমাদের অফ পেজ এসইও, এই বিষয়গুলো নিয়ে মোটামুটি আইডিয়া বা দেখা যাচ্ছে আলোচনা করা হয়েছে। কিওয়ার্ড কিভাবে রিসার্চ করব বা কিওয়ার্ড কিভাবে সিলেক্ট করব, এই বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে। তো এখন আজকে আমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে যে কিওয়ার্ডের যে কোয়ালিটি, বা দেখা যাচ্ছে আমরা যে কিওয়ার্ডগুলো ইউজ করব, এই কিওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি পারফেক্ট কিনা, বা দেখা যাচ্ছে আমরা কম্পিটিটর অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব বা কম্পিটিটিভ অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। তার পূর্বে আমাদেরকে একটু আমাদের এই কিওয়ার্ড নিয়ে একটু রিসার্চ করতে হবে। আর একটু কারণটা হচ্ছে যে আমাদের কিওয়ার্ডের যদি কম্পিটিটিভ অ্যানালাইসিস বা দেখা যাচ্ছে যে কম্পিটিটরদের সাথে আমরা যদি মানে আইডিয়া না নিতে পারি যে আমাদের কম্পিটিটরদের কিওয়ার্ড কিরকম এবং আমাদের কিওয়ার্ডটা কম্পারেটিভলি কতটা ইফেক্টিভ হতে পারে, এই বিষয়টা নিয়ে যদি আমরা না জানি, তাহলে আসলে কিওয়ার্ডটা প্লেস করে খুব একটা বেশি ইফেক্টিভ মানে হবে না, বা দেখা যাচ্ছে খুব একটা ভালো রেজাল্ট আমরা পাবো না। তো কিওয়ার্ডের কোয়ালিটি এবং দেখা যাচ্ছে কিওয়ার্ডটা আসলে আমরা কিভাবে মেজার করব বা কম্পেয়ার করব, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আর আগামী শনিবার থেকে ইনশাআল্লাহ আমরা হচ্ছে অন পেজ এসইও শুরু করব, এবং অন পেজ এসইও এটা নিয়ে কিছু কথা বলার পর বা দেখা যাচ্ছে অন পেজ এসইওর কি কি বিষয় আছে এই বিষয়গুলো জানার পর আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস শুরু করব। দেন ওয়ার্ডপ্রেসে আমরা এই বিষয়গুলোকে অ্যাপ্লাই করা শুরু করব, অর্থাৎ এসইওর যে পার্টগুলো আমরা শিখলাম শুরু থেকে নিয়ে কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে লোকাল এসইও পর্যন্ত, এর মধ্যে যত বিষয় আছে এই বিষয়গুলো আমরা ওয়ার্ডপ্রেস একটা থিম ইনস্টল করে বা দেখা যাচ্ছে আমরা একটা ফ্রিতে একটা ডোমেন বা সাব ডোমেন দিয়ে সেখান থেকে আমরা এগুলো অ্যাপ্লাই করা শুরু করব। তাহলে দেখা যাচ্ছে এই বিষয়গুলো আপনাদের আরেকবার রিপিট হবে, বা দেখা যাচ্ছে কাজের মাধ্যমে যখন আপনারা শিখবেন তখন যেহেতু অলরেডি এই বিষয়গুলো জানা আছে, কাজের মাধ্যমে যদি শিখেন তাহলে দেখা যাচ্ছে যে বিষয়গুলো সম্পর্কে একদম প্রপার নলেজ আপনাদের চলে আসবে। আচ্ছা, তো আজকে যে কাজটা আমাদের করতে হবে যে কিওয়ার্ড, তো আমরা তো কিওয়ার্ড নিয়ে মোটামুটি অনেক কিছুই জানি, বা দেখা যাচ্ছে কিওয়ার্ড কিভাবে সাজেশন থেকে কিওয়ার্ড নিব, কোন কিওয়ার্ডগুলো নিলে সবচেয়ে বেটার হবে, সার্চ ভলিউম কিভাবে বের করব, সার্চ ভলিউম এবং হচ্ছে সার্চ কম্পিটিশন কিভাবে বের করব, এই বিষয়গুলো নিয়ে মোটামুটি আমাদের আইডিয়া আছে। তো আমরা যদি কম্পিটিটিভ অ্যানালাইসিস করি বা আমাদের যে কম্পিটিটররা আছে বা যাদের সাথে আমরা আসলে এই কিওয়ার্ডগুলো নিয়ে কম্পিট করতে যাচ্ছি, তাদেরকে আসলে আমাদের দেখতে হবে তাদের যে কিওয়ার্ড এবং আমাদের যে কিওয়ার্ড এটা কতটুকু এক্সাক্ট ম্যাচ, বা দেখাচ্ছে যে এটা আসলে আমরা ইউজ করলে কতটুকু বেটার আউটপুট পাবো। তো এটার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা তো কিওয়ার্ড যারা ইউজ করতেছে বা দেখাচ্ছে যে আমরা যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে চাচ্ছি, এই কিওয়ার্ডটা যারা ইউজ করতেছে তাদেরকে তো আমাদের খুঁজে বের করতে হবে। তো তাদেরকে আসলে আমরা কোথা থেকে খুঁজবো? তাদেরকে খুঁজবো গুগল থেকে, কারণ গুগল হচ্ছে আমাদের মেইন টার্গেট, বা দেখা যাচ্ছে গুগলের যে সার্চ ইঞ্জিনটা এইটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। তো ধরেন আমাদের যে কিওয়ার্ডটা ছিল, বা দেখা যাচ্ছে আমি যে কিওয়ার্ডটা নিয়ে বা আপনি যে কোনো কিওয়ার্ড নিয়েই কাজ করেন না কেন, হয়তো কিওয়ার্ডগুলো সাজেশন থেকে নেওয়ার পর কিওয়ার্ডগুলোকে রিসার্চ করার পর এবং দেখা যাচ্ছে কিওয়ার্ডগুলো সার্চ ভলিউম কম্পিটিশন এগুলো রিসার্চ করার পর আপনি হয়তো একটা ফাইনাল একটা কিওয়ার্ড আপনি যেটা মেইন কিওয়ার্ড হিসেবে ইউজ করতে চাচ্ছেন, হয়তো এরকম একটা কিওয়ার্ড পাইছেন আপনি যে কম্পিউটার কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ। এটা আমি ধরে নিলাম যে আপনি হয়তো এই ধরনের একটা কিওয়ার্ড রিসার্চ করে আপনি বের করছেন যেটা আপনার ওয়েবসাইটের জন্য বেস্ট হবে বা দেখা যাচ্ছে পারফেক্ট। তো জাস্ট আপনি এটা যে সার্চ দেই কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, এটা জাস্ট একটা আমরা ধরে নিলাম এই কিওয়ার্ডটা। এছাড়া দেখা যাচ্ছে আপনি তো কিওয়ার্ড রিসার্চ করে আপনার জন্য যেটা পারফেক্ট হবে এ ধরনের একটা কিওয়ার্ড তো অবশ্যই বের করে নেবেন, সেটা হচ্ছে সার্চ ভলিউম এবং হচ্ছে বিভিন্ন কিওয়ার্ড টুল ইউজ করে, বা কিওয়ার্ড প্ল্যানার হতে পারে, উবার সাজেস্ট হতে পারে, গুগল সার্চ হতে পারে, এগুলো থেকে আপনি এগুলো বের মানে এই কিওয়ার্ডটা রিসার্চ করে বের করে নেবেন। তো আমি ধরলাম যে হ্যাঁ আমি এই কিওয়ার্ডটা পাইলাম যে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ। তো এখন আমি যদি কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ লিখে সার্চ দিই যে হ্যাঁ এই কিওয়ার্ডটা
আসলে কারা ইউজ করছে। এই কিওয়ার্ডটা যারা ইউজ করতেছে তারা হচ্ছে আমার কম্পিটিটর, কারণ আমিও এই কিওয়ার্ডটা নিয়েই কাজ করতে চাচ্ছি। এখন আমি সার্চ দিলাম যে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, এটা লিখে সার্চ দেওয়ার পর প্রায় এখানে 7 কোটি বা দেখা যাচ্ছে 8 কোটির মতো রেজাল্ট এখানে আমাদেরকে শো করছে। তো আমরা যদি এত মানুষকে বা দেখা যাচ্ছে এতগুলো সাইটকে যদি আমাদের কম্পিটিটর হিসেবে চিন্তা করি, এটা আসলে পসিবল না। আর এরা আসলে এক্স্যাক্টলি আমাদের কম্পিটিটরও না। আমাদেরকে অ্যাকচুয়ালি আমাদের যে এক্স্যাক্ট যে কম্পিটিটর তাদেরকে খুঁজে বের করতে হবে যে কারা আসলে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করছে। এখন আমরা যদি সার্চ দেই, মানে আমাদের এটাকে যদি আমরা ফিক্স করে দিই যে হ্যাঁ প্রত্যেকটা রেজাল্টে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ এক্স্যাক্টলি এই কিওয়ার্ডটা আছে, যদি সার্চ দেই দেখেন রেজাল্টের পরিমাণ কমে আসছে হচ্ছে 12,400-তে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এই যে 12,400টা রেজাল্টে আমাদেরকে শো করছে, তাহলে এই কিওয়ার্ডটা বা দেখা যাচ্ছে যে যেই কিওয়ার্ডটা আমরা এখানে প্লেস করলাম এইটা আসলে এই 12,400টা রেজাল্টের মধ্যে এক্স্যাক্টলি আছে। এখন কোথায় আছে এটা আমাদেরকে বুঝতে হবে। হতে পারে সেটা হচ্ছে এই যে আর্টিকেলটা বা দেখা যাচ্ছে এই যে কন্টেন্টটা, আমি একটু একটা কন্টেন্ট ওপেন করি যে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, এই এক্স্যাক্ট ব্যাচ কিওয়ার্ড এই আর্টিকেলটাতে বা এই কন্টেন্টটাতে বা এই ওয়েবসাইটটাতে ইউজ করা আছে, এই ওয়েবসাইটের বিভিন্ন কন্টেন্টে ইউজ করা আছে। আচ্ছা, এইখানে দেখি এখানেও ইউজ করা আছে, এখন কোথায় ইউজ করা আছে এটা আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো নর্মালি যে বিষয়টা হয় গুগল র্যাঙ্কের ক্ষেত্রে বা গুগলের ক্ষেত্রে যখন আমরা কম্পিটিটরদের কিওয়ার্ড নিয়ে যখন আমরা রিসার্চ করব, তখন আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার একটা কন্টেন্ট, সেই কন্টেন্টের টাইটেলে থাকতে পারে, অর্থাৎ আপনার যে কন্টেন্টটা আমরা যে সার্চ দিলাম কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডটা আপনার কন্টেন্টের টাইটেলে থাকতে পারে, ডেসক্রিপশনে থাকতে পারে, এটা আপনার মেটা ডেসক্রিপশনে থাকতে পারে বা অন্যান্য আরো অনেক জায়গায় এটা থাকতে পারে। তো গুগল যে বিষয়টাকে খেয়াল রাখে সেটা হচ্ছে যে আপনার টাইটেলে যদি এই কিওয়ার্ডটা থাকে এটাকে গুগল বেশি প্রাধান্য দিবে। অর্থাৎ কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ এই এক্স্যাক্ট ব্যাচ কিওয়ার্ডটা যদি কোনো কন্টেন্টের অর্থাৎ কোনো ওয়েবসাইটের কোনো একটা কন্টেন্টের যদি টাইটেলে থাকে তাহলে গুগল এটাকে বেশি প্রাধান্য দিবে। তো যেহেতু আমরা এই টাইটেলটা বা আমরা এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে চাচ্ছি, এখন অবশ্যই আমরা এই কিওয়ার্ডটাকে বা এটা যদি আমাদের ওয়েবসাইটের বা আমাদের কন্টেন্টের মেইন কিওয়ার্ড হয়, ফোকাসড মেইন কিওয়ার্ড হয়, তাহলে অবশ্যই এটা আমরা আমাদের এই কন্টেন্টের টাইটেল ইউজ করব। তো এখন আমাদেরকে দেখতে হবে যে এই কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ এটা জাস্ট আমরা এক্স্যাক্ট ব্যাচ লিখে সার্চ দিলাম, এই 12,400টা রেজাল্টে এটা শো করতেছে। এখন এটা আসলে দেখাচ্ছে এই 12,400টা কন্টেন্টের বা 12,400টা রেজাল্টে যে কোনো জায়গায় থাকতে পারে, কিন্তু আমরা আসলে যে কোনো জায়গায় ইউজ করব না। কারণটা হচ্ছে আমরা জানি যে গুগল যদি এই কিওয়ার্ডটাকে যদি কন্টেন্টের টাইটেলের মধ্যে পায় তাহলে সেটাকে সে সামনে রাখবে বা দেখা যাচ্ছে র্যাঙ্কিংয়ে সামনের দিকে রাখবে। তো আমরাও অবশ্যই যেহেতু এই কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ এটা আমাদের মেইন টাইটেল, আমরা এটাকে বা মেইন কিওয়ার্ড এটা আমরা আমাদের টাইটেলে রাখবো। তো আমাদেরকে এখন সার্চ করে দেখতে হবে যে কোন কোন ওয়েবসাইটে বা কোন কোন সাইটের কোন কন্টেন্টের টাইটেলে এই কিওয়ার্ডটা আছে। তো এটা করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, কিওয়ার্ডটা এইভাবে সার্চ করতে হবে যে অল ইন লিখে জাস্ট কোলন দিবেন, দিয়ে কিওয়ার্ডটা লিখে দিবেন। আচ্ছা আচ্ছা, আমরা যদি লিখে দেই যে অল ইন টাইটেল কোলন দিয়ে যদি আমরা এটাকে লিখে দেই, দেখি এবার রেজাল্টটা কি আসে। দেখেন অল ইন টাইটেল অর্থাৎ টাইটেলগুলোতে এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ড কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ এইটা আছে 1030টা রেজাল্টে। তো আমরা যখন প্রথমে সার্চ দিলাম কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ তখন প্রায় 8 কোটির মতো রেজাল্ট আসলো। এরপর যখন এক্স্যাক্ট দিলাম যে এক্স্যাক্ট কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ কতগুলো কন্টেন্টে আছে, এইটাতে যদি আমি মানে দেখলাম যে প্রায় 12,400টার মতো রেজাল্ট আমাকে শো করলো। এরপরে আমরা যখন লিখলাম যে অল ইন, সেখানে অনেক বেশি রেজাল্ট শো করছে। তো আমরা যেহেতু টাইটেলে আমাদের কিওয়ার্ডটাকে প্লেস করতে চাচ্ছি,
আমাদেরকে এক্সাক্ট কম্পিটিটর খুঁজতে হবে যে এই টাইটেলটা বা এই কিওয়ার্ডটা কতগুলো টাইটেলে কারা কারা ইউজ করছে। তো এইটা আমাদেরকে করতে হবে যে অল ইন এই যে অপারেটরটা আছে বা সার্চ অপারেটর, এইটা ইউজ করে আমরা জাস্ট লিখবো অল ইন টাইটেল কোলন এবং দেখা যাচ্ছে আমাদের যে কিওয়ার্ডটা আছে এটার এক্সাক্ট ম্যাচ লিখে সার্চ দেবো। দেখেন 1030টা রেজাল্টে চলে আসছে। তো এই 1030টা রেজাল্ট অর্থাৎ এই 1030টা রেজাল্টে আমাদের এই কিওয়ার্ডটা কম্পিউটার প্রাইজ ইন বাংলাদেশ টাইটেলে ইউজ করা আছে এবং সেটা এক্সাক্ট ম্যাচ। বিষয়টা কি বুঝতে পারলেন আপনারা? আসাদ হাবিব? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, তো আমাদেরকে আসলে আমাদের যারা এক্সাক্ট কম্পিটিটর তাদেরকে খুঁজে বের করতে হবে। আর আমরা যদি দেখা যাচ্ছে তাদেরকে খুঁজে বের করতে না পারি বা দেখা যাচ্ছে আমাদের যদি যারা আমাদের আসলে কম্পিটিটর, যদি এইভাবেই বলি যে যারা আমাদের আসলে শত্রু তাদেরকে যদি আমরা খুঁজে বের করতে না পারি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের মানে ওই শত্রু থেকে বাঁচাটা একটু কষ্টকর বা দেখা যাচ্ছে বাঁচা পসিবল না, কারণ আমরা জানি না যে সে আমাদের কম্পিটিটর। তো আমরা যদি আমাদের এক্স্যাক্টলি যারা কম্পিটিটর তাদেরকে যদি খুঁজে বের করতে পারি তাহলে আসলে আমাদের কাজটা করা বেশি সহজ হয়। তো বিষয়টা হচ্ছে যে এই কম্পিউটার প্রাইজ ইন বাংলাদেশ এটা অনেক মানে দেখা যাচ্ছে যে বেশি ব্যবহৃত একটা কিওয়ার্ড। তো আসলে এইটা আমি জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদেরকে বললাম বা এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখালাম। তো আপনারা যখন কিওয়ার্ড রিসার্চ করে বের করবেন তখন অবশ্যই এই সার্চ ভলিউম এবং কম্পিটিশনের উপর ডিপেন্ড করে এটাকে বের করবেন। এবং এই ধরনের রিসার্চ করে বের করা একটা কিওয়ার্ড দেখবেন যে এত রেজাল্ট আসছে না, হয়তো কখনো 20টা 30টা বা 40টা 50টা রেজাল্ট এরকম আসে। আচ্ছা, আমি যদি লিখি যে কম্পিউটার প্রাইজ ইন একটা ক্ষুদ্র একটা জায়গাতে যদি আমি লিখি, যেমন ধর যে বগুড়া, একটা ছোট একটা জায়গা, সেখানে আমি লিখলাম, দেখেন যে এইরকম ভাবে কেউ টাইটেল প্লেস করে নাই। আমি যদি লিখি ঢাকা, হ্যাঁ, দেখেন কম্পিউটার প্রাইজ ইন ঢাকা এই এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডটা অল ইন টাইটেল অর্থাৎ টাইটেলে ইউজ করছে মাত্র একটা রেজাল্ট। তো আমরা যদি কম্পিউটার প্রাইজ ইন ঢাকা এই কিওয়ার্ডটাতে যদি আমরা যদি কাজ করতে চাই তাহলে আমাদেরকে এদের সাথে কম্পিট করতে হবে। এরা হচ্ছে আমাদের কম্পিটিটর। দেখেন কম্পিউটার প্রাইজ ইন ঢাকা এই কথাটা এখানে কিন্তু উল্লেখ আছে। আমি একটু এটাতে যাই। আচ্ছা, এটা কোথাও একটা লেখা আছে, আপাতত দেখছি না, কোন একটা টাইটেলে তারা ইউজ করছে। তো এটা একদম এক্সাক্ট ম্যাচ আছে যে কম্পিউটার প্রাইজ ইন ঢাকা এবং মাত্র একটা রেজাল্ট আমাদের সামনে শো করছে। আর কম্পিউটার প্রাইজ ইন বাংলাদেশ এটা বলতে বোঝাচ্ছে যে ওভারঅল পুরো বাংলাদেশেই বা দেখা যাচ্ছে যে অনেকেই এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করছে। তো এই কারণে আসলে ওইটাতে কম্পিটিশনটা অনেক বেশি। আর আপনারা যখন এইভাবে রিসার্চ করে যখন আপনাদের কিওয়ার্ডটাকে বের করবেন দেখবেন আপনারা এই এক্সাক্ট ম্যাচ অল ইন টাইটেল পাচ্ছেন হয়তো 2টা বা 1টা বা 5টা 7টা, খুব বেশি হলে 10টা। তো 10 জন মানুষের সাথে কম্পিট করা যারা এক্স্যাক্টলি আমাদের কম্পিটিটর, আর 10,000 মানুষের সাথে কম্পিট করা যারা আমাদের দেখা যাচ্ছে কম্পিটিটর হতেও পারে অথবা নাও হতে পারে। তো অবশ্যই জি, এখানে যে টাইটেলটা আছে ডেস্কটপ কম্পিউটার ইন হচ্ছে ঢাকা যেটা দিবেন স্যার, অনেক ওই ওয়েবসাইটে এরকম পাওয়া যায় স্যার যে এখানে আসলে যেটা সার্চে আসে জি জি ওদের ওয়েবসাইটে যেটা ওটা পাওয়া যায় না এক্সাক্ট। জি 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 এটা আসলে কারণটা কি স্যার? আচ্ছা ঠিক আছে। এইটা যখন আমরা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস গিয়ে যখন আমরা এটাকে অ্যাপ্লাই করব বা দেখা যাচ্ছে যে আমাদের কন্টেন্ট গুলো যখন আমরা রেডি করব, ইউস্ট এসইও টুলটা যখন আমরা দেখব তখন আমরা এটা বুঝতে পারবো। তো এটা দেখা যাচ্ছে তাদের হচ্ছে সাইটের একটা টাইটেল দেওয়া আছে বা দেখা যাচ্ছে সাইটের কোনো একটা পেজের তারা একটা টাইটেল দিয়ে রাখছে। তো পেজের টাইটেলটা আসলে এইভাবে শো করছে না। এবং এখানে আরো কিছু টেকনিক আছে যে আপনি দেখাচ্ছেন একটা, অর্থাৎ আপনার টাইটেলে শো করছেন একটা, কিন্তু আপনার এক্সাক্ট কন্টেন্ট হচ্ছে আরেকটা। অর্থাৎ এরকম অনেক সময় হয়, আপনারা দেখবেন যে গেট হোয়াইট স্কিন ইন 5 মিনিটস, মানে এরকম অনেক সময় বলে না যে 5 মিনিটে ফর্সা হওয়ার মানে উপকারী মানে কিছু কথাবার্তা বা দেখা যাচ্ছে 5 মিনিটে ফর্সা হওয়ার টিপস, এরকম একটা টাইটেল দেখলেন, কিন্তু ওখানে ক্লিক করে ভিতরে যাওয়ার পর দেখলেন যে লেখা আছে ফর্সা হওয়ার টিপস, ওই 5 মিনিটটা আর নাই। তো ওইখানে কি বলছে যে হ্যাঁ ফর্সা হওয়ার কি কি টিপস আছে ওটা তারা দিচ্ছে। এখন ওই 5 মিনিটে ফর্সা হওয়ার টিপস এইটা যে পরিমাণ আকর্ষণীয় হবে সবার কাছে বা দেখা যাচ্ছে যে পরিমাণ মানে চটকদার বা দেখা যাচ্ছে যেটা চাকচিক্যপূর্ণ,
বা দেখা যাচ্ছে আই ক্যাচি হবে, আর ফর্সা হওয়ার টিপস এটা অত বেশি একটা আকর্ষণীয় হবে না। তো এই কারণে এই ধরনের টাইটেল ইউজ করা হয় অনেক সময়, যে আপনার হচ্ছে এক্সাক্ট টাইটেল একটা এবং দেখা যাচ্ছে আপনাকে টাইটেল শো করাচ্ছে আরেকটা। এটা করা সম্ভব, এটা আপনাদেরকে করায় দেখাবো, কোনো অসুবিধা নেই। যখন আমরা এটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করব তখন এটা আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ। ওকে স্যার। আচ্ছা, এখানে আসলে তা হয় নাই। এখানে যে বিষয়টা হচ্ছে যে এদের কোথাও এদের সাইটে কোথাও এই টাইটেলটা অবশ্যই ইউজ করা আছে, এটা কোনো একটা পেজে এটা ইউজ করে রাখছে। তো এখন আসলে দেখাচ্ছে এদের পেজটা শো করছে, অর্থাৎ এরা এইভাবে এটাকে সেট আপ করে রাখছে যে আমাদের এই কন্টেন্টটা ইন্ডেক্স হবে এবং কন্টেন্টটা হচ্ছে সার্চে আসবে এবং এইটার এগেনস্টে আমাদের ওয়েবসাইটটা শো করবে। বিষয়টা বুঝতে পারছেন? অর্থাৎ ওই কন্টেন্টের জি থ্রুতে স্যার, বুঝতে পারছি। তার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে বুঝতে পারলেন যে আসলে আমরা যদি আমাদের মেইন কিওয়ার্ডটাকে ফোকাস করি এবং এই মেইন কিওয়ার্ডের আন্ডারে কতগুলো টাইটেল আছে, এইটা আসলে আমরা কিভাবে খুঁজে বের করব, বা দেখা যাচ্ছে আমাদের এক্সাক্ট কম্পিটিটর কার, এটা কিভাবে খুঁজে বের করব, এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। এরপর একটা একটা ফর্মুলা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সম্ভবত এটা নাম আপনাদেরকে বলছিলাম, কিন্তু ফর্মুলাটা হয়তো দেখানো হয় নাই। তো এটা হচ্ছে যে কেজিআর একটা ফর্মুলা আপনাদেরকে বলছিলাম, সম্ভবত মনে আছে কিনা জানি জি না। স্যার, বলছিলেন। হ্যাঁ, বলছিলেন স্যার, ওটা একটা টুলস কি যেন একটা ইউজ করতে হয় এরকম আচ্ছা, এটা বলছিলেন কোনো স্যার। টুলস না, এটা জাস্ট একটা ফর্মুলা ইউজ করে আমাদেরকে একটু দেখতে হয়। তো কেজিআর এর যেটা ফুল মিনিং বা দেখা যাচ্ছে পূর্ণ রূপ যেটা, সেটাকে বলা হচ্ছে যে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। তো এটা একজন মার্কেট রিসার্চার বা মার্কেট অ্যানালাইসিস, মানে যিনি হচ্ছে মার্কেট অ্যানালাইসিস করেন, একজন মার্কেট রিসার্চার, উনি এটা বের করছেন। তো এটা আসলে কাজ করে, খুবই ভালো কাজ করে নতুন ওয়েবসাইটগুলোর ক্ষেত্রে। নতুন ওয়েবসাইটগুলো বলতে যে আপনি যখন নতুন একটা ওয়েবসাইট রেডি করবেন, তখন দেখা যাচ্ছে আপনার এখানে কন্টেন্ট খুবই কম, বা দেখা যাচ্ছে যে এখানে কন্টেন্ট বেশি নাই, বা দেখা যাচ্ছে আপনি গুগলে সার্চে হয়তো অনেক পিছিয়ে আছে। এখন আপনি যদি এই কেজিআর ফর্মুলাটা যদি আপনি অ্যাপ্লাই করেন, এখানে কি হবে যে আপনাকে খুবই লো সার্চ ভলিউমের কিওয়ার্ড খুঁজতে হবে। খুবই লো বলতে যে কিওয়ার্ডের সার্চ ভলিউমটা যদি হয় হচ্ছে 200 থেকে 300, অথবা মান্থলি যে ট্রাফিকটা হয়তো একটা সাইটে 200টা 300টা 200 থেকে 300টা যদি ট্রাফিক আসে, এই ধরনের কিওয়ার্ডে যদি আপনি কাজ করেন প্রাথমিক অবস্থায়, তাহলে এই কেজিআর টুলটা বা কেজিআর ফর্মুলাটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, আরেকটু সহজ করে বলি যে এই কম্পিউটার প্রাইজ ইন ঢাকা, এই কিওয়ার্ডটা, এটার সার্চ ভলিউম যদি 300 হয়, মান্থলি যদি 300 হয়, দেন আপনি এটার উপর কেজিআর ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবেন। আদারওয়াইজ কেজিআর ফর্মুলাটা এখানে বেটার কাজ করবে না। তো কেজিআর ফর্মুলাটা আপনাকে বলি যে এইখানে দেখেন কম্পিউটার প্রাইজ ইন ঢাকা, এইটার যে আপনার একটা এক্সাক্ট ম্যাচ আমাদের এখানে আসছে। আমি যদি একটু দেই এখানে যে অল ইন, টাইটেলটা যদি বাদ দিই দেখি কি আসে। আচ্ছা, না, অল ইন দিলে হবে না, আমাদের টাইটেলটাই খুঁজতে হবে। অল ইন টাইটেল, দেখেন কম্পিউটার প্রাইজ ইন ঢাকা, একটা রেজাল্ট আমাদের সামনে শো করছে। আচ্ছা, তো আমাদের রেজাল্ট হচ্ছে একটা, আর আমাদেরকে একটু এটা সার্চ ভলিউমটা দেখতে হবে যে আসলে কম্পিউটার প্রাইজ ইন ঢাকা এটার আসলে সার্চ ভলিউমটা কেমন। তো সার্চ ভলিউম বের করার জন্য আমরা একটা টুল ইউজ করছি, মানে একটা এক্সটেনশন ইউজ করছিলাম, সেটা ছিল হচ্ছে, মজবার স্যার। না, মজবারটা ইউজ করবো না। মজবারটা আসলে কিওয়ার্ডের জন্য আমরা ইউজ করি না, আমরা হচ্ছে ওয়েবসাইটের জন্য ইউজ করছিলাম। হ্যাঁ স্যার, কিওয়ার্ড সার্ভারের কথা বলছিলাম। হ্যাঁ, কিওয়ার্ড সার্ভার ইউজ করা যায়। আচ্ছা, ঠিক আছে, এটা ইউজ করি। আরো অনেক টুল আছে যেগুলো আমাদেরকে ফ্রিতে দিবে আর কি। আর স্যার কিওয়ার্ড লুকআপ স্যার ওই দিন দেখেছিলেন, ওইটা তো কাজ করতেছিল না, তো ওই এক্সটেনশনটা তো স্যার এখন আপনার অ্যাড হয়ে আছে। আচ্ছা, কোথায় এটা? ওই যে কিওয়ার্ড সার্ভারের পাশেই। আচ্ছা, কিওয়ার্ড লুকআপ এটা কাজ করছিল, এটা এখন ধরেন যে আস্তে আস্তে পেইড এর দিকে চলে যাচ্ছে, জি এই কারণে। আচ্ছা, আমরা কিওয়ার্ড সার্ভার দিয়ে কাজ করি। আচ্ছা,
আচ্ছা, এইভাবে সার্চ দিলে হবে না, আমাদেরকে জাস্ট কিওয়ার্ডটা সার্চ দিয়ে দেখতে হবে। আচ্ছা, কিওয়ার্ড কম্পিউটার প্রাইস ইন ঢাকা, এটাতে কোনো সার্চ ভলিউম দেখাচ্ছে না, কারণটা কি? আচ্ছা, এটা সার্চ ভলিউমটা আছে হয়তো খুবই কম, তো তারপরে এটা দেখাচ্ছে না ডেস্কটপ প্রাইস ইন বাংলাদেশ ঢাকা। আচ্ছা, দেখি একটু অন্য একটা। আচ্ছা, এটা সার্চ ভলিউমটা আসলে অনেক বেশি, কিন্তু এই ধরনের কিওয়ার্ডে আমরা আসলে কাজ করতে পারবো না যদি আমরা কেজিআর অ্যাপ্লাই করি। তো আমরা একটা লো কিওয়ার্ড খুঁজে বের করি, যেটা ধরেন আমরা একটু আগে দেখলাম যে কম্পিউটার প্রাইসিং, এটাতে হয়তো সার্চ ভলিউম আছে খুবই কম, হয়তো দেখাচ্ছে 30টা 40টা 50টা বা 100টা। তো ধরে নিলাম যে কম্পিউটার প্রাইসিং ঢাকা, এটাতে ধরেন যে সার্চ ভলিউম হচ্ছে 100টা, এটা আমি ধরে নিলাম আপাতত এই কেজিআরটাকে জাস্ট ক্যালকুলেট করার জন্য। তো আপনাদেরকে যে কাজটা করতে হবে যে এই কম্পিউটার প্রাইসের ঢাকা, অর্থাৎ আপনাদের যে লো কম্পিটিশন যে কিওয়ার্ডটা বা দেখা যাচ্ছে লো সার্চ ভলিউমের যে কিওয়ার্ডটা আছে, এইটার এক্সাক্ট সার্চ ভলিউমটা আপনাদেরকে বের করে নিতে হবে। তো ধরলাম আমরা এটা যে কম্পিউটার প্রাইসের ঢাকা, এটার সার্চ ভলিউমটা হচ্ছে 100। আচ্ছা, আমরা যখন একটু আগে যখন টাইটেলে যখন আমরা হচ্ছে এটাকে সার্চ করলাম যে আমাদের টাইটেলে কতগুলো আছে, বা দেখা যাচ্ছে টাইটেল সার্চে কতগুলো আছে, মাত্র একটা। এইটা অল ইন টাইটেল কম্পিউটার প্রাইস ইন ঢাকা, এইটার হচ্ছে রেজাল্ট ছিল হচ্ছে একটা, মাত্র একটা রেজাল্ট আসছে। এবং দেখা যাচ্ছে এটার যে সার্চ ভলিউম, এই সার্চ ভলিউমটা হচ্ছে ধরে নিলাম 100। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেট করি কিভাবে, খুবই সহজ হিসাব, এটা খুব বেশি কিছু না। জাস্ট আপনার যে হচ্ছে এক্সাক্ট মানে অর্থাৎ অল ইন টাইটেল সার্চে যে কয়টা রেজাল্ট আসবে, ধরে নিলাম যে একটা রেজাল্ট আসছে এখানে আমাদের, এবং এটাকে আমরা জাস্ট ভাগ করব হচ্ছে আমাদের সার্চ ভলিউমটা দিয়ে। এটা হচ্ছে 0.01, এই রেজাল্টটা আসলে হচ্ছে 0.01। তো আমাদের রেজাল্টটা যদি 0.25 এর সমান বা 0.25 এর কম হয়, তাহলে আমরা এখানে কেজিআর অ্যাপ্লাই করে বা দেখা যাচ্ছে কেজিআর অ্যাপ্লাই করে দেখলাম যে হ্যাঁ রেজাল্টটা কত, দেন এটার রেজাল্টটা যদি 0.25 এর কম আসে, তাহলে আমরা এটাকে সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবো। অর্থাৎ এটা আমাদের ওয়েবসাইটে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে প্রাথমিক অবস্থায় আমরা এখান থেকে ভালোভাবে রেজাল্ট পাবো, বা দেখা যাচ্ছে যে এটাকে গুগলে খুব সহজেই র্যাঙ্ক করাটা পসিবল হবে। আচ্ছা, বিষয়টা আমি আরেকবার একটু ক্লিয়ার করে বলি, অনেকের কাছে হয়তো ক্লিয়ার না, একটু লিখে দিলে ভালো হবে। জি স্যার, লিখে দিলে একটু ভালো হয়। আচ্ছা, যদি কেজিআর সম্পর্কে যদি বলি, কেজিআর আচ্ছা, কেজিআর এর যে ফর্মুলাটা যেটা, আচ্ছা কেজিআর এর যে ফর্মুলাটা, কেজিআর ইকুয়াল অল ইন টাইটেল ডিভাইডেড বাই সার্চ ভলিউম। অর্থাৎ আপনি অল ইন টাইটেল দিয়ে যদি আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন যে হ্যাঁ এই এক্সাক্ট কিওয়ার্ডটা কতগুলো ব্যাচ করতেছে বা কতগুলো টাইটেলে আছে, সেটা আপনি দেখবেন। হতে পারে সেটা রেজাল্ট 10, 15, 20 যেটাই হোক, সেটা লিখবেন। এবং দেখা যাচ্ছে যে সার্চ ভলিউম যেটা, এটা আপনি লিখবেন যে কতগুলো সার্চ ভলিউম আসছে এই কিওয়ার্ডের আন্ডারে। এখন আমরা একটু আগে যেটা সার্চ করে দেখলাম যে অল ইন টাইটেল কম্পিউটার প্রাইস ইন ঢাকা, এটার মাত্র সার্চ রেজাল্ট আসছে একটা। আর আমরা ধরে নিলাম যে কম্পিউটার প্রাইস ইন ঢাকা, এটার সার্চ ভলিউম হচ্ছে মান্থলি ধরলাম 50 বা 100, একটা ধরে নিলাম, কারণ এখানে আসলে এই ফ্রি টুলটা দিয়ে এটার এক্সাক্ট সার্চ ভলিউমটা বের করা পসিবল হচ্ছে না। আচ্ছা, আমরা ধরে নিলাম যে সার্চ ভলিউমটা হচ্ছে
অল ইন টাইটেল পাইলাম হচ্ছে আমরা একটা, সার্চ ভলিউমটা পাইলাম হচ্ছে আমরা, এটা ধরে নিলাম আর কি, এক্সাক্ট যেহেতু পেলাম না 100। তো আমরা যদি এই মানে যেটা রেজাল্টটা বা এই ডেটাটাকে যদি আমরা এই ফর্মুলাতে যদি ফেলি আর কি, তাহলে আমাদের আসে হচ্ছে KGR ইকুয়াল 1 ডিভাইডেড বাই 100 ইকুয়াল 0.01 এরকম কিছু আসার কথা। 0.01। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রেজাল্টটা আসলো। এখন বিষয়টা হচ্ছে যে একটু শেষ করি তারপর বলেন। আচ্ছা, এখন যে বিষয়টা যে 0.01 এই রেজাল্টটা আসলে খুবই কম। তো আমাদের যে KGR এর যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু, যে KGR এর স্ট্যান্ডার্ড ভ্যালুটা হচ্ছে KGR স্ট্যান্ডার্ডটা হচ্ছে আপনার লেস দেন অর ইকুয়াল 0.25। আপনি এখানে KGR-টাকে অ্যাপ্লাই করে যে ভ্যালুটা পাবেন, এটা যদি 0.25 এর কম হয় বা 0.25 এর সমান হয়, তাহলে আপনি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারবেন। অর্থাৎ তখন আপনি এই কম্পিউটার প্রাইস ইন ঢাকা এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারবেন। এটা খুবই মানে বেটার একটা কিওয়ার্ড হবে আপনার জন্য, এবং দেখা যাচ্ছে যে এইটাতে যদি আপনি কাজ করেন, এটা আপনাকে গুগলে র্যাঙ্ক করাতে সুবিধা হবে। খুবই সহজেই আপনি এটাকে গুগলে র্যাঙ্ক করাতে পারবেন। তো এখানে দেখেন যে কম্পিউটার প্রাইস ইন ঢাকা এই কিওয়ার্ডটার জন্য আমরা ধরে নিলাম যে সার্চ ভলিউমটা আমরা পাইলাম হচ্ছে 100, এখানে এক্সাক্ট অল ইন টাইটেল যেটা পেলাম সেটা মাত্র একটা রেজাল্ট, এবং এটার যে KGR যে ভ্যালুটা এটা হচ্ছে 0.01, খুবই লো, এবং যেটা অবশ্যই 0.25 এর থেকে কম। তাহলে চিন্তা করা যাচ্ছে হ্যাঁ, এই KGR অ্যাপ্লাই করে আমরা এই কিওয়ার্ডটাকে আমাদের জন্য একটা বেস্ট কিওয়ার্ড হিসেবে মানে চুজ করতে পারি। আচ্ছা, তাজেলের প্রশ্নটা ছিল, এখন বলেন। প্রাথমিক অবস্থায় যখন আমরা একটা নতুন ওয়েবসাইটকে যখন লঞ্চ করি, এইটাকে গুগলে ইন্ডেক্স করার জন্য বা গুগলে র্যাঙ্ক করানোর জন্য আমাদেরকে আসলে কিছু পদ্ধতি অ্যাপ্লাই করতে হয়। আমরা আসলে হাইলি টার্গেটেড যে কিওয়ার্ডগুলো আছে, যেমন ধরেন হাইলি সার্চ ভলিউম, বা দেখা যাচ্ছে সার্চ ভলিউম অনেক হাই বা কম্পিটিশনটা অনেক হাই, এই ধরনের কিওয়ার্ডে কাজ করবো একটু পরে। আর প্রাথমিক অবস্থায় সাইটটাকে লঞ্চ করার পরেই আমাদেরকে যে কাজটা করতে হবে, যে আমাদের মানে সাইটটাকে একটু শক্তপোক্ত করতে হবে। তো এটা কিভাবে, যে আমাদের দুই একটা কন্টেন্ট বা দেখা যাচ্ছে 2-4টা কন্টেন্ট বা 5টা-7টা কন্টেন্ট আমরা একটু গুগলে র্যাঙ্ক করানোর চেষ্টা করব। তো এইটার জন্য আমরা KGR-টাকে অ্যাপ্লাই করি, যে আমরা যদি KGR অ্যাপ্লাই করে হয়তো এখান থেকে সার্চটা খুব কম পাচ্ছি, বা দেখা যাচ্ছে যে যেহেতু এই যে কম্পিউটার প্রাইস ইন ঢাকা এটাতে দেখা যাচ্ছে যে টোটাল সার্চ ভলিউমে 100টা মান্থলি, তো এখান থেকে আপনি কয়টা পাবেন, হয়তো 10টা 15টা 5টা 7টা আপনি পাবেন। সেটা আমরা আপাতত ফ্যাক্ট হিসেবে ধরছি না। আপাতত ফ্যাক্ট হিসেবে যেটা আমরা নিচ্ছি, যে এই কিওয়ার্ডটা ইউজ করে আমরা হচ্ছে আমাদের এই কন্টেন্টটাকে আমাদের গুগলে র্যাঙ্ক করাবো, এবং দেখা যাচ্ছে এই কন্টেন্টের থ্রুতে আমরা হচ্ছে এখানে আমাদের ওয়েবসাইটে একটা ট্রাফিক নিয়ে আসার চেষ্টা করব। এটা হবে আমাদের টার্গেট, এবং দেখা যাচ্ছে যে এটা হচ্ছে মেইন টার্গেটটা হচ্ছে যে গুগলে আমরা আমাদের এই কন্টেন্টটাকে র্যাঙ্ক করাবো। দেন যে বিষয়টা হবে যে আমাদের এই কন্টেন্টটা বা আমাদের এই আর্টিকেলটা যদি গুগলে র্যাঙ্ক হয় এই KGR অ্যাপ্লাই করে, দেন আমরা আস্তে আস্তে মানে বেশি কম্পিটিটর বা দেখা যাচ্ছে বেশি কম্পিটিশন আছে বা দেখা যাচ্ছে বেশি সার্চ ভলিউম আছে, এই ধরনের কিওয়ার্ডে তখন আমরা আস্তে আস্তে কাজ করা শুরু করব। তো প্রাথমিক অবস্থায় আমাদের কন্টেন্টগুলোকে র্যাঙ্ক করানোর জন্য KGR-টা আমরা অ্যাপ্লাই করি, যাতে করে খুবই কম কম্পিটিশনে আমরা হচ্ছে আমাদের কন্টেন্টটাকে গুগলে র্যাঙ্ক করাতে পারি। যেটা এখানেই দেখলেন যে অল ইন টাইটেল কম্পিউটার প্রাইস ইন ঢাকা মাত্র একটা রেজাল্ট আমাদেরকে শো করছে, মাত্র একটা। তো আমরা যদি এই কম্পিউটার প্রাইস ইন ঢাকা এইটাতে যদি একটা কন্টেন্ট লিখে আমরা যদি এটাকে গুগলে যদি ইন্ডেক্স করাতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে এই অল ইন টাইটেল বা দেখা যাচ্ছে কম্পিউটার প্রাইস ইন ঢাকা এই কিওয়ার্ডের আন্ডারে আমাদের ওয়েবসাইটে যদি র্যাঙ্ক হয়ে যায়, তাহলে কিন্তু আমাদেরটা দ্বিতীয় শো করবে, অর্থাৎ দ্বিতীয় সার্চে আমাদের রেজাল্টটা শো করবে। বিষয়টা বুঝতে পারছেন আপনারা? ঠিক স্যার, বুঝতে পারছি। তো এই কারণে আসলে প্রাথমিক অবস্থায় আমাদেরকে মানে স্যার বেসিক কোন একটা সাইট রান করতে গেলে বা সেই সাইটের জন্য এসইও কাজ করতে গেলে, তাহলে আমাদের হচ্ছে মূলত এই KGR অ্যাপ্লাই করলে তখন আমরা হচ্ছে ভালোভাবে সাইটটাকে র্যাঙ্ক করতে পারবো, তাই তো স্যার? এটা প্রাথমিক অবস্থায় একদম খুবই বেসিক পর্যায়ে জি স্যার। শুরুতেই। ঠিক আছে।
আচ্ছা, তো এটা ছিল মোটামুটি কেজিআর এর বিষয়। আর আপনি যদি এই ধরনের কিওয়ার্ডে কাজ করেন, যখন আপনার ওয়েবসাইটে একটু ট্রাফিক আসছে বা দেখা যাচ্ছে সাইটটা 2-3টা আপনার কন্টেন্ট র্যাঙ্ক করে গেছে গুগলে, দেন আপনাকে একটু মানে বেশি সার্চ ভলিউমের কিওয়ার্ডে কাজ করতে হবে। অর্থাৎ 500, 600 বা দেখা যাচ্ছে 1000 সার্চ ভলিউম আছে, এই ধরনের কিওয়ার্ডে দেন আপনি কাজ করবেন। তো তখন আর আপনি কেজিআরটা অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ কেজিআরটা অ্যাপ্লাই করতে গেলে আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে সার্চ ভলিউম হতে হবে 300 এর নিচে। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। জি। আর সার্চ ভলিউম যদি 300 এর উপরে চলে যায়, তখন কেজিআরটা অ্যাপ্লাই করে আপনি খুব একটা বেশি রেজাল্ট মানে ভালো একটা মানে আউটপুট পাবেন না এখান থেকে। তো এই কারণে আসলে কেজিআরটা অ্যাপ্লাই করা হয় প্রাথমিক অবস্থায়। তারপর যখন আমাদের সাইটটার কন্ডিশন একটু ভালো হয়, দেন আমরা দেখা যাচ্ছে অন্যান্য পদ্ধতি, অন্যান্য টুলস, অন্যান্য বিষয় অ্যাপ্লাই করে আমরা এটাকে দেখব। কিওয়ার্ড ইন্টেন্ট স্যার? হ্যাঁ, কিওয়ার্ড ইন্টেন্ট। আচ্ছা, আমি একটু বলি তাহলে হয়তো মনে পড়তে পারে। তো কিওয়ার্ড ইন্টেন্টের বিষয়ে বলা ছিল এরকম যে কমার্শিয়াল ইন্টেন্ট এবং হচ্ছে ইনফরমেটিভ ইন্টেন্ট। অর্থাৎ আমরা যখন কিওয়ার্ডগুলোকে চুজ করব, তখন আমাদের দুইটা ইন্টেন্ট হতে পারে, একটা হচ্ছে কমার্শিয়াল, একটা হচ্ছে ইনফরমেটিভ। তো কমার্শিয়াল ইন্টেন্ট যেগুলো ছিল, এখানে কিওয়ার্ডগুলো বেশিরভাগ বেস্ট করে হতো যে আপনার বেস্ট প্রাইস, তারপর হচ্ছে আপনার টপ ল্যাপটপ, বা দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে টপ প্রাইস, বা দেখা যাচ্ছে টপ কম্পিউটার বা টপ মোবাইল ফোন বা টপ 10 মোবাইল ফোন ইন 2020। এই ধরনের কিওয়ার্ডগুলো হচ্ছে আমাদের কমার্শিয়াল ইন্টেন্টে তৈরি করা কিওয়ার্ড। আর ইনফরমেটিভ ইন্টেন্ট যেটা ছিল, যে ইনফরমেটিভ ইন্টেন্টে আসলে ইনফরমেশনগুলো বেশি শেয়ার করা হয়। যেমন ধরেন যে হাউ টু চুজ বেস্ট ল্যাপটপ ইন 2020, বা দেখা যাচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট ল্যাপটপ ইন 2021। এইভাবে যে কিওয়ার্ডগুলো সিলেক্ট করতে হয়, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করেছিলাম, একটা কমার্শিয়াল এবং হচ্ছে ইনফরমেটিভ ইন্টেন্ট। তো ইনফরমেটিভ ইন্টেন্টের যে কিওয়ার্ডগুলো আছে, এগুলো নর্মালি শুরু হয় হচ্ছে WH ওয়ার্ড দিয়ে। তো WH ওয়ার্ডগুলো সম্পর্কে হয়তো আপনাদের আইডিয়া আছে, যাদের হচ্ছে মানে যারা হয়তো গ্রামারের বেসিক কিছু জানেন, তাদের হয়তো অবশ্যই WH ওয়ার্ড সম্পর্কে আইডিয়া আছে। WH ওয়ার্ড বলতে যেগুলো বোঝায় যে হু, হুইচ, হোয়াট, হাউ, অর্থাৎ এই ধরনের প্রশ্নবোধক শব্দ দিয়ে যেগুলো শুরু হয়, এগুলোকে আমরা বলি হচ্ছে WH ওয়ার্ড। এবং দেখা যাচ্ছে যে এগুলো আমরা যখন ইনফরমেটিভ কিওয়ার্ড সেট আপ করবো বা ইনফরমেটিভ কিওয়ার্ড যখন আমরা চুজ করব, তখন এই ধরনের WH ওয়ার্ড দিয়ে আমাদেরকে এই কিওয়ার্ডগুলো শুরু করতে হয়। আচ্ছা, তো আমাদের যদি ওয়েবসাইটে বা আমাদের যে সাইটটা আমরা লঞ্চ করব, সেইখানে যদি এই ধরনের ইনফরমেটিভ কিওয়ার্ড বা দেখা যাচ্ছে আমাদের ইন্টেন্টটা যদি ইনফরমেটিভ হয়, তাহলে আমাদেরকে কিওয়ার্ডগুলো কিভাবে চুজ করতে হবে বা আমরা কিওয়ার্ডগুলো কোথা থেকে চুজ করতে পারি, এই বিষয়টা নিয়ে একটু জানতে হবে। আচ্ছা, তো এই ধরনের ইনফরমেটিভ কিওয়ার্ড খোঁজার জন্য আমরা একটা সাইট ইউজ করতে পারি। সেই সাইটের নামটা হচ্ছে অ্যানসার দ্য পাবলিক। এছাড়াও আরো অনেক আছে, যেমন ধরেন আপনার কোরাতে গিয়ে আপনি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, বা কোরাতে যেহেতু সবসময় কোশ্চেন বা দেখা যাচ্ছে এই ধরনের মানে কন্টেন্ট গুলো বেশি পাওয়া যায়, যে বিভিন্ন ধরনের কেউ একজন কোশ্চেন করছে, অনেকেই সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছে। তো কোরা থেকেও আপনারা এই ধরনের ইনফরমেটিভ ইন্টারনেট কিওয়ার্ড পেতে পারেন। আর সবচেয়ে ভালো যে সাইটটা আছে সেটার নাম হচ্ছে অ্যানসার দ্য পাবলিক। আচ্ছা, আমরা সার্চ করি জাস্ট অ্যানসার দ্য পাবলিক, এখানে দেখেন এদের যে প্রথমে যে ওয়েবসাইটটা আছে answerthepublic.com, এটাতে যদি আমরা যাই, আচ্ছা এখানে আসার পর আমরা জাস্ট আমাদের মেইন কিওয়ার্ডটা এখানে দিয়ে দেবো। ধরেন যে কম্পিউটার প্রাইস, এটা আমরা হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড হিসেবে রাখলাম কম্পিউটার প্রাইস। রাখার পর এখন আমরা যদি এটার থ্রুতে যদি আমাদের ইনফরমেটিভ কিওয়ার্ড বা দেখা যাচ্ছে যেটা হচ্ছে WH দিয়ে বা WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, এই ধরনের কিওয়ার্ড যদি আমরা খুঁজতে চাই, তাহলে আমাদেরকে এখানে জাস্ট সার্চ করে দেখতে হবে যে আসলে এই ধরনের কিওয়ার্ড এখানে আমরা পাই কিনা। আচ্ছা, এটা দুইটা ভার্সন আছে, সেটা হচ্ছে যে প্রো ভার্সন এবং ইন জেনারেল, যেটা আমরা সবাই ইউজ করতে পারি। আচ্ছা, দেখেন এইখানে এদের ওয়েবসাইটের যে সিস্টেমটা, এটা মোটামুটি খুবই ভালো একটা সিস্টেম। এবং এরা এখানে একই সাথে বিভিন্ন ধরনের
কিওয়ার্ড আমাদেরকে দেখাচ্ছে। দেখেন আমরা যদি হাউ দিয়ে শুরু করতে চাই, আমাদের যে মেইন ফোকাস যে কিওয়ার্ডটা এটা হচ্ছে কম্পিউটার প্রাইস। এখন এখানে আমাদেরকে কিওয়ার্ডগুলো দেখাচ্ছে যে আমরা যদি হাউ দিয়ে যদি দেখতে চাই যে হাউ প্রাইস কম্পিউটার ইন বাংলাদেশ, এটা আসলে খুব একটা বেশি রিলেভেন্ট হলো না। হাউ মাচ কম্পিউটার প্রাইস, তারপর হচ্ছে হাউ টু প্রাইস কম্পিউটার পার্টস, প্রাইস অফ ডেস্কটপ কম্পিউটার ইন বাংলাদেশ। এইটা একটা আমাদের জন্য মোটামুটি বলা চলে যে হ্যাঁ প্রাইস অফ ডেস্কটপ কম্পিউটার ইন বাংলাদেশ, এটা তো আমরা মোটামুটি নিতে পারি। প্রাইস অফ সিপিইউ ইন বাংলাদেশ। দেখেন এখান থেকে এই হাউ রিলেটেড বা দেখা যাচ্ছে ইনফরমেটিভ কিওয়ার্ডগুলো আমরা কিন্তু সহজে চুজ করতে পারি। আবার এখানে আছে হোয়াট কম্পিউটার প্রাইস ইন পাকিস্তান, এটা আমাদের জন্য একদমই চলবে না। হোয়াট কম্পিউটার প্রাইস, এবং দেখেন এখানে গ্রিন লাইট যেগুলো দেখাচ্ছে, মানে অর্থাৎ এখানে দেখেন এই লাইটগুলো যেখানে বেশি ফোকাসড বা দেখা যাচ্ছে যেখানে গ্রিনটা বেশি, এটা হচ্ছে বেশি সার্চ কিওয়ার্ড বা দেখা যাচ্ছে যে এই কিওয়ার্ডটার ফোকাসটা তত বেশি। আচ্ছা, হোয়াট ইজ ল্যাপটপ কম্পিউটার প্রাইস, হোয়াট ইজ দ্য এভারেজ কম্পিউটার প্রাইস। আমরা যদি এই হোয়াট দিয়ে যদি এই ধরনের ইনফরমেটিভ কিওয়ার্ড যদি চুজ করতে চাই, তাহলে কিন্তু আমরা এখান থেকে এই কিওয়ার্ডের সাজেশনগুলো দেখতে পারি। আচ্ছা, এরপর যেটা আছে যে কম্পিউটার প্রাইস 46 প্রিপজিশনস। এখানে দেখেন আপনি এখান থেকে আরো হাজার হাজার কিওয়ার্ডের আইডিয়া আপনি সিলেক্ট করতে পারেন। যেমন ধরেন যে ক্যান দিয়ে যদি আপনি এখানে আসলে দেখাচ্ছেন, এটা প্রোতে আছে অবশ্যই। আচ্ছা, কম্পিউটার প্রাইস নিয়ার মি, ডেস্কটপ কম্পিউটার প্রাইস নিয়ার মি, কম্পিউটার টেবিল প্রাইস নিয়ার মি, তারপর হচ্ছে কম্পিউটার প্রাইস ফর অ্যাপেল, কম্পিউটার প্রাইস ফর i3, কম্পিউটার প্রাইস ফর কোডিং। আচ্ছা, উইথ দিয়ে যদি আপনারা এখানে কিওয়ার্ড যদি চুজ করতে চান, কম্পিউটার প্রাইস উইথ অল পার্টস, কম্পিউটার প্রাইস উইথ সিপিইউ। স্যার যেটা বেশি গ্রিন এটা কি স্যার হচ্ছে সার্চ ভলিউম বেশি স্যার? এটা যেটা বেশি গ্রিন এটা হচ্ছে তারা সাজেস্ট করছে, অর্থাৎ যেটা বেশি গ্রিন তারা বলছে আচ্ছা যে হ্যাঁ এটা আপনারা বেশি থেকে বেশি ইউজ করতে পারেন। আচ্ছা, এখানে দেখেন প্রচুর কিওয়ার্ডের আইডিয়া আছে এবং দেখা যাচ্ছে আপনি আসলে কি ধরনের কিওয়ার্ড এখানে আপনি চুজ করতে চাচ্ছেন, এখান থেকে আপনি অনেক ভালো একটা আইডিয়া পাবেন। আচ্ছা, অনেক সময় কি হয় যে আমরা কিন্তু কম্পেয়ার করি, তাই না? কম্প্যারিজন বেসড কিন্তু আর্টিকেল আমরা লিখি যে কোর i3 ভার্সেস কোর i5, তারপর হচ্ছে আপনার কোর i5 ভার্সেস কোর i7। এই ধরনের বিষয়গুলো কিন্তু আমাদের সামনে আসে বা দেখা যাচ্ছে আমরা কিন্তু এই ধরনের আর্টিকেল বা এই ধরনের কন্টেন্ট কিন্তু অনেক ওয়েবসাইটে আমরা দেখতে পাই। একটা ওয়েবসাইট আছে নাম হচ্ছে ক্যামেরা ডিসিশন, আমি ওই ওয়েবসাইটটা আগে ফলো করতাম, মানে ভালো দেখবেন যে ওইখানে সবসময় ওরা 2টা বা 3টা বা 4টা প্রোডাক্টের মধ্যে ওরা কম্পেয়ার করতো। এটা একটা ভালো একটা সাইট, ওই সাইটের কন্টেন্ট এবং দেখা যাচ্ছে কোয়ালিটি অনেক ভালো ছিল এবং র্যাঙ্কে ওটা প্রথমেই ছিল। তো এইখানে দেখেন যে এই ধরনের মানে কম্প্যারিজন বেসড কোনো কন্টেন্ট যদি আপনি দিতে চান, তাহলে এখান থেকে নিতে পারেন যে কম্পিউটার। আচ্ছা, ভার্সেস যেটা এটা দেখাচ্ছে না, আসলে এটা ফ্রিতে খুব একটা বেশি ভালো রেজাল্ট দিচ্ছে না। আচ্ছা, স্যার ক্যামেরা ডিসিশন যেটা স্যার এটা কি হচ্ছে আমাদের কিওয়ার্ড সার্চের জন্য স্যার? না না না, এটা একটা ওয়েবসাইট যারা হচ্ছে এই ধরনের মানে কম্পারিজন বেসড আর্টিকেল তারা লিখতো আর কি। আচ্ছা আচ্ছা, তো এই ধরনের কম্পারিজন বেসড কিওয়ার্ড আপনারা এখান থেকে চাইলে দেখতে পারেন। আচ্ছা, এখান থেকে অ্যালফাবেটিক্যালি আপনারা সার্চ করতে পারেন, যেমন কম্পিউটার প্রাইস অ্যামাজন, কম্পিউটার প্রাইস আহমেদাবাদ, কম্পিউটার প্রাইস অ্যাপল, কম্পিউটার প্রাইস এসআর। দেখেন এই যে এ লেটার যেটা আপনার কিওয়ার্ডের সাথে এই লেটার এ ওয়াইজ একটা মানে কিওয়ার্ড ওনারা সেট আপ করে দিচ্ছে আপনাকে। বি দিয়ে যদি দেখেন কম্পিউটার প্রাইস বাংলাদেশ, কম্পিউটার প্রাইস বেস্ট, কম্পিউটার প্রাইস বেস্ট বাই। সি দিয়ে এরকম আছে কম্পিউটার প্রাইস ক্যালকুলেটর, কম্প্যারিজন। এখানে প্রত্যেকটা লেটার দিয়ে আপনাকে হচ্ছে তারা, যেমন কম্পিউটার প্রাইস টুডে, কম্পিউটার প্রাইস ট্রেন্ডস, থাইল্যান্ড, ট্যাবলেট, এইভাবে আপনাদেরকে এখান থেকে হিউজ পরিমাণ কিওয়ার্ড তারা সাজেস্ট করতেছে এবং এই সবগুলোই কিন্তু ইনফরমেটিভ মানে কিওয়ার্ড বা দেখা যাচ্ছে যে এখান থেকে কম্পিউটার প্রাইস টুডে এটা কিন্তু অবশ্যই একটা ইনফরমেটিভ বা দেখা যাচ্ছে যে আপনি যদি এখান থেকে ইনফরমেশনটা চান বা আপনি যদি ইনফরমেশনগুলো দেখতে চান, এটা হচ্ছে একটা ইনফরমেটিভ কিওয়ার্ড। কারণ আপনি যদি কম্পিউটার প্রাইস টুডে এইটাতে দেখা যাচ্ছে যে হয়তো ওভারঅল সব ধরনের কম্পিউটারের উপর আপনি কিছু ইনফরমেশন এখানে দিবেন, স্পেসিফিক কোনো কম্পিউটার নিয়ে কিন্তু আপনি এখানে লিখতে পারছেন না। যদি আপনি ওইভাবে লিখতে চান তাহলে দেখা যাচ্ছে সব ধরনের কম্পিউটার নিয়ে আপনাকে হিউজ একটা কন্টেন্ট রেডি করতে হবে।
তো কম্পিউটার প্রাইস টুডে বা কম্পিউটার প্রাইস ট্রেন্ডস এগুলো মোটামুটি ইনফরমেটিভ কিওয়ার্ড। তো আপনারা যদি ইনফরমেটিভ ইন্টেন্টে আপনাদের সাইটটাকে যদি র্যাঙ্ক করাতে চান বা সাইটটাতে যদি কোনো আর্টিকেল রাখতে চান, তাহলে এই যে অ্যান্সার দ্য পাবলিক, এখান থেকে আপনারা প্রচুর কিওয়ার্ডের সাজেশন পেতে পারেন। আচ্ছা, আপনারা একটু একটা কাজ করবেন, সেটা হচ্ছে এই ওয়েবসাইটটাতে আপনারা ব্রাউজ করে করে দেখবেন, বিভিন্ন কিওয়ার্ড দিয়ে আপনারা এখানে সার্চ করবেন। তাহলে কি হবে যে এই ওয়েবসাইটের ইন্টারফেস সম্পর্কে আপনারা পরিচিত হবেন, পাশাপাশি এই ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু অনেক ভালো কিওয়ার্ডের আইডিয়া পেতে পারেন। আসলে আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে যদি কমার্শিয়াল ইন্টেন্টে তৈরি করি, এখানে আসলে ইনফরমেটিভ ইন্টেন্টের যে কিওয়ার্ডগুলো আছে এগুলো আমরা কোথায় ইউজ করতে পারি। তো এখন যে বিষয়টা হবে যে আপনি হয়তো একটা কম্পিউটার সম্পর্কে লিখলেন, বা দেখা যাচ্ছে একটা কম্পিউটার বা একটা ল্যাপটপ সম্পর্কে আপনি হয়তো লিখলেন। তো লেখার মাঝখানে আপনারা অনেক সময় দেখবেন যে ওখানে লেখা আছে যে একটা একটা ওয়ার্ড লেখা আছে, সেটাকে ইন ডিটেলস এখন আপনাকে জানতে হবে। এখন ওইটার জন্য আপনি এখন আবার ইন ডিটেলস লিখতেছেন। তো এখন আপনি হয়তো ল্যাপটপ সম্পর্কে একটা আর্টিকেল লিখছেন, সেখানে কোথাও একটা কথা আসলে এরকম যে ইন্টেল কোর i7 বা দেখা যাচ্ছে কোর i7 প্রসেসর। এখন এই কোর i7 প্রসেসরটার আসলে কি ডিটেলস আছে, ওইটা যদি আপনি ওই সেম আর্টিকেলে লিখতে যান হয়তো অনেক বেশি কিছু বা অনেক বড় কিছু হয়ে যাবে। দেন আপনাকে যে কাজটা করতে হবে যে অন্য একটা পেজে এই ইন্টেল কোর i7 বা দেখা যাচ্ছে কোর i7 এই প্রসেসরটা সম্পর্কে লিখে জাস্ট আপনার ওই ওয়ার্ডটাকে একটু লিঙ্কিং করে দিতে হবে। আমি আপনাদেরকে এটা প্রসেসটা একটু দেখাই, তাহলে আপনাদের জন্য বুঝতে আরো সুবিধা হবে। আচ্ছা, আমি দেখেন লিখে সার্চ দিলাম সোশ্যাল নেটওয়ার্কিং। প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটা হচ্ছে ইনভেস্টোপিডিয়া। আচ্ছা, দেখেন এখানে আসার পর এরা আছে কি বলছে, সোশ্যাল নেটওয়ার্কিং। সোশ্যাল নেটওয়ার্কিং এর প্রথমেই এরা বলছে যে হোয়াট ইজ সোশ্যাল নেটওয়ার্কিং। লেখার পর এরা বলছে যে সোশ্যাল নেটওয়ার্কিং ইজ দ্য ইউজ অফ ইন্টারনেট বেসড সোশ্যাল মিডিয়া সাইটস টু স্টে কানেক্টেড। এখন সোশ্যাল মিডিয়াটা আসলে কি, এখানে যেহেতু নতুন একটা শব্দ চলে আসছে যে সোশ্যাল নেটওয়ার্কিং থেকে সোশ্যাল মিডিয়া চলে আসছে, তো এখানে দেখেন তারা একটা এখানে দিয়ে রাখছে, লিঙ্ক দিয়ে রাখছে। আমি জাস্ট ওপেন করি, দেখেন এই সোশ্যাল মিডিয়া সম্পর্কে এখানে একটা আপনি কন্টেন্ট পেয়ে গেলেন। তো এই যে বিষয়টা, এইভাবে কিন্তু আপনারা ইনফরমেটিভ কিওয়ার্ডগুলো ইউজ করতে পারেন। যে এখানে হয়তো লেখা থাকতে পারে বা এখানে হয়তো কোথাও লেখা থাকতে পারে যে হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া, বা দেখা যাচ্ছে এখানে দেখবেন যে একটা কোশ্চেন তারা দিয়ে রাখছে যে হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া। যদি তারা এখানে বলে এই যে এই সোশ্যাল মিডিয়া থেকে যদি আমরা এখানে লিঙ্ক না করতাম, অনেকের হয়তো প্রশ্ন আসতে পারতো যে সোশ্যাল মিডিয়া সম্পর্কে আসলে এরা কি বলছে, সোশ্যাল মিডিয়াটা আসলে কি। দেন তারা এখানে একটা ইনফরমেটিভ কিওয়ার্ড দিয়ে বা দেখা যাচ্ছে ইনফরমেটিভ একটা লিঙ্ক এখানে তারা দিত যে হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া দিয়ে এখানে সেটাকে লিঙ্ক করে রাখতো, এবং লিঙ্কে ক্লিক করার পর হয়তো এই পেজটাতে আসতো, এবং দেন এখানে লেখা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াটা আসলে কি, হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া। তো এইভাবে আসলে আমাদের কন্টেন্টগুলোতে বা আর্টিকেলগুলোতে আমরা হচ্ছে ইনফরমেটিভ কিওয়ার্ডগুলো ইউজ করে আমাদের এই ওয়েবসাইটটাকে মানে আমাদের এই কন্টেন্টের মধ্যে আবার ইন্টারনাল লিঙ্কিং করতে পারি। কারণ দেখেন এই সাইটটা যেটা বা এই সাইটটা এবং এই সাইটটা কিন্তু একই, কিন্তু কন্টেন্ট দুটো আলাদা। তো এখানে একটা ইন্টারনাল লিঙ্কিং হচ্ছে, আপনার আপনার যে কন্টেন্টটা এটা ইন ডিটেলস সবাইকে বোঝানো যাচ্ছে। তো এই কারণে আসলে আমাদের কন্টেন্টগুলো বা দেখা যাচ্ছে কমার্শিয়াল কন্টেন্টগুলোতেও আমরা হচ্ছে ইনফরমেটিভ কিছু কিওয়ার্ড ইউজ করে এখান থেকে আরো প্রচুর ইনফরমেশন তাদেরকে দিতে পারি। বুঝতে পারলেন বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। এখানে তো স্যার হচ্ছে সেক্ষেত্রে ওয়েবসাইটের জন্য ট্রাফিক সোর্স ভালো হবে স্যার। অবশ্যই মানে একজন ট্রাফিকের কাছ থেকে আমরা হচ্ছে আরো একটা ট্রাফিক পাচ্ছি, অবশ্যই। যেহেতু সে আমাদের হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যখন জানতে যাচ্ছে তখন আমাদের নতুন ট্যাবে যাচ্ছে এবং ওখান থেকে ওটা জানতেও পারতেছে। হ্যাঁ, এই কারণে আসলে ইনফরমেটিভ কিওয়ার্ডগুলো ইউজ করা, যে আপনার হয়তো ওয়েবসাইট আপনি হয়তো একটা কন্টেন্টে এই ধরনের হচ্ছে কিছু একটা লিখে রাখছেন, যেমন ধরেন যে এখানে সোশ্যাল নেটওয়ার্কিং লেখা আছে, এখন এখানে সোশ্যাল মিডিয়া সম্পর্কে তারা হচ্ছে লিখছে। তো এখানে যেহেতু এখানে এটা ইনফরমেটিভ হিসেবে লেখা আছে, তো এটাতে যদি ক্লিক করে কেউ আপনার ওয়েবসাইটের আরেকটা ট্যাবে বা আরেকটা পেজে যদি যায়, সে কিন্তু আপনার পেজে ভিজিটটা বাড়ালো, প্লাস দেখা যাচ্ছে যে এইখান থেকে সেই ইনফরমেশনটা পেয়ে গেল। তো এই কারণে আসলে দেখা যাচ্ছে আমাদের কমার্শিয়াল ইন্টেন্টে যে কন্টেন্টগুলো রেডি করা হয় সেখানে অনেক সময় ইনফরমেটিভ কিওয়ার্ডগুলো ইউজ করা হয়। বুঝতে পারছেন এবার বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ স্যার, এখন ক্লিয়ার। ঠিক আছে। এরপর যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গুগল ট্রেন্ডস। গুগল ট্রেন্ডসটা নিয়ে আসলে আমরা কেন আলোচনা করব, যে গুগল ট্রেন্ডসে যে বিষয়টা হয় যে আমাদেরকে আসলে
ট্রেন্ডিং যে টপিকগুলো এগুলো আমাদেরকে দেখায় এবং দেখাচ্ছে যে এই ট্রেন্ডিং টপিকগুলো এদের ফিউচারটা কেমন, বা দেখা যাচ্ছে যে এদের হচ্ছে পাস্ট 5 ইয়ার বা পাস্ট 12 আওয়ার বা দেখা যাচ্ছে পাস্ট 12 ইয়ার বা পাস্ট 5 ইয়ার বা দেখা যাচ্ছে যে পাস্ট মান্থ, এইগুলোর উপর ডিপেন্ড করে এটার ফিউচারটা কেমন হতে পারে। বা দেখা যাচ্ছে যে আমরা এখানে বেশ কয়েকটা কিওয়ার্ড নিয়ে আমরা কম্পেয়ার করে দেখতে পারি এবং দেখা যাচ্ছে এখানে একটা বিষয় আছে যে আমরা রিজিয়ন ওয়াইজ আমরা দেখতে পারি যে এই কিওয়ার্ডটা কোন রিজিয়নে বা দেখা যাচ্ছে কোন কান্ট্রিতে বা কোন পার্টটাতে বা আমাদের ওয়ার্ল্ড এই গ্লোবের কোন পার্টটাতে বেশি কাজ করছে, এই বিষয়গুলো নিয়ে আমরা দেখতে পারবো হচ্ছে গুগল ট্রেন্ডসে। তো ওইটা আমাদের জন্য খুবই একটা উপকারী টুল হবে, কারণ ওইখান থেকে আমরা হচ্ছে 3টা 4টা 5টা পর্যন্ত কিওয়ার্ড একই সাথে কম্পেয়ার করে সেগুলোর একদম ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে তাদের হচ্ছে যে আউটপুট এটা আমরা দেখতে পাবো। তো এটা অবশ্যই খুব ভালো একটা টুল, গুগল এটা আমাদেরকে ফ্রিতেই দিচ্ছে, গুগল ট্রেন্ডস। তো আমরা একটু এটাকে অ্যাপ্লাই করে দেখব। সিম্পল, খুবই সিম্পলি আপনারা জাস্ট গুগলে গিয়ে সার্চ দিবেন যে গুগল ট্রেন্ডস। গুগল ট্রেন্ডস লিখে সার্চ দিবেন, trends.google.com। আচ্ছা, এখানে আসার পর আপনাদেরকে সাইন আপ করতে হবে না, জাস্ট আপনাদেরকে সাইন ইন করতে হবে। তো সাইন ইন করে নেবেন, তারপর হচ্ছে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আচ্ছা, তো এইখানে যে বিষয়টা হয় যে গুগল ট্রেন্ডসে আমরা হচ্ছে এখানে ট্রেন্ডিং কিওয়ার্ড বা দেখা যাচ্ছে যে গুগলের যে ট্রেন্ডিং কিওয়ার্ড বা দেখা যাচ্ছে এই কিওয়ার্ডগুলোর যে স্কোর বা দেখা যাচ্ছে এই কিওয়ার্ডগুলোর যে অ্যাপ্রোচ, এটা হচ্ছে আমরা গুগল ট্রেন্ডস থেকে খুব সহজেই দেখতে পাই। আচ্ছা, তো আমরা এখান থেকে কম্পেয়ারও করতে পারি। আমরা হয়তো 3টা বা 4টা বা 5টা কিওয়ার্ডের মধ্যে আমরা এখান থেকে কম্পেয়ার করতে পারি। এখান থেকে অবশ্যই আমাদেরকে লোকেশনটা সেট আপ করে দিতে হবে, বাংলাদেশ। আচ্ছা, আমরা জাস্ট এখানে লিখি যে আমাদের যে কিওয়ার্ডটা ছিল কম্পিউটার এটা ছিল আমাদের কিওয়ার্ড যে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ। তো আমরা যদি এটাতে সার্চ দেই, আচ্ছা গুগল ট্রেন্ডস এর প্রবলেমটার কারণে এরকম হচ্ছে আর কি। তো এটা আপাতত ঠিক হোক, এতক্ষণ আমরা একটু এই বিষয় সম্পর্কে আলোচনা করি। তো এখানে গুগল ট্রেন্ডস এর যে বিষয়টা হয়, আপনারা 4টা বা 5টা কিওয়ার্ড এখানে একই সাথে কম্পেয়ার করে দেখতে পারবেন যে এদের আসলে প্রিভিয়াস রেকর্ডটা কেমন এবং এদের গ্রাফটা কি ঊর্ধ্বমুখী নাকি নিম্নমুখী। যেমন একটা সহজ সহজ উদাহরণ আপনাদেরকে বলি, যেমন ধরেন যে সিম্ফনি মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ। আপনাদের কি মনে হয় যে এই সিম্ফনি মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ এই কিওয়ার্ডটা কি এখন ঊর্ধ্বমুখী হবে নাকি নিম্নমুখী হবে? সিম্ফনি মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ এটা কি ঊর্ধ্বমুখী হবে না? স্যার এটা অবশ্যই ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী। আচ্ছা, সিম্ফনি কারণ বর্তমানে স্যার এই ধরনের আপডেট গুলো করতেছে টেকনোলজিক্যাল দিক থেকে, তো ওই দিক থেকে স্যার বিশ্লেষণ করলে এটা ঊর্ধ্বমুখী হবে। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটু স্পেসিফিক ভাবে বলি, তাহলে হয়তো আপনার ডিসিশনটা চেঞ্জ হতে পারে। আচ্ছা, ধরেন সিম্ফনি মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ এবং শাওমি মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ, এই দুইটার মধ্যে আপনি কম্পেয়ার করে বলেন তো যে কোনটা আপনার কাছে মনে হয় যে বেশি মানে ট্রেন্ডিং হবে বা দেখা যাচ্ছে কোনটা সামনের দিকে যাবে আর কোনটা নিচের দিকে যাবে? শাওমি। অবশ্যই শাওমি যাবে, কারণটা হচ্ছে সিম্ফনি এখন আর চলছে কারণ স্যার শাওমি ভিডিও হবে। হ্যাঁ, সিম্ফনিটা এখন খুব একটা বেশি চলছে না, তাই না? হ্যাঁ, একটা হয়তোবা বাংলাদেশে ওইটা ডিমান্ড আছে লো প্রাইসে। সেটা না, আমরা আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে কিন্তু চিন্তা করছি, কারণ এখানে আমাদের লোকেশনটা উল্লেখ করা আছে কিওয়ার্ডে। কিওয়ার্ডটার দিকে যদি আপনি খেয়াল করেন যে সিম্ফনি মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ এবং শাওমি মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ, তো এই যে কিওয়ার্ডগুলো আছে এগুলো হয়তো আমরা সাধারণ অর্থে চিন্তা করে দেখছি যে না সিম্ফনির মার্কেটটা এখন ডাউন এবং শাওমির মার্কেটটা এখন মোটামুটি ভালোর দিকে যাচ্ছে। তো এইটা আসলে আপাতত দৃষ্টিতে আমরা চিন্তা করে বুঝতে পারছি, কিন্তু অন্যান্য যে কিওয়ার্ডগুলো আছে যেমন ধরেন যে এইচপি ল্যাপটপ প্রাইস, তারপর হচ্ছে আসুস ল্যাপটপ প্রাইস বা দেখা যাচ্ছে ডেল ল্যাপটপ প্রাইস, এসআর ল্যাপটপ প্রাইস,
এইগুলোতে দেখা যাচ্ছে আমরা আপাতত দৃষ্টিতে এইভাবে চিন্তা করে বলতে পারি না। তো দেখা যাচ্ছে আমরা যদি চাই যে না এগুলোর ক্ষেত্রেও আমরা একটু কম্পেয়ার করে দেখব, দেন এই কম্প্যারিজনটা আমরা করতে পারি গুগল ট্রেন্ডস থেকে। এখানে আপনি অ্যাট এ টাইম 5টা কিওয়ার্ড একই সাথে আপনি হচ্ছে কম্পেয়ার করে দেখতে পারবেন যে হ্যাঁ এই কিওয়ার্ডটা প্রিভিয়াস রেকর্ড কেমন, পাস্ট 5 ইয়ারে এদের রেকর্ড কেমন, বা দেখা যাচ্ছে যে গুগল ট্রেন্ডসটা যখন থেকে চালু হয়েছে 2004 সাল থেকে এখন পর্যন্ত এদের রেকর্ডটা কেমন, এবং দেখা যাচ্ছে এটা কি ঊর্ধ্বমুখী নাকি নিম্নমুখী, এর ফিউচারটা কেমন, রিসেন্ট ইয়ারে এদের সার্চ ভলিউমটা কেমন বা এদের স্কোরটা কেমন, এই খুঁটিনাটি বিষয় আপনারা খুবই সুন্দরভাবে এখান থেকে দেখতে পারবেন। এখানে ফুটবল বা আমেরিকান ফুটবল, এখানে দেখেন এই যে রিজিয়ন ওয়াইজ কিন্তু এখানে ওরা হচ্ছে রেড মার্ক করে করে দেখাচ্ছে, বা এখানে কিন্তু এই যে কম্প্যারিজনটাও দেখাচ্ছে, বুঝছেন? তো আপনি যদি একটা গ্লোবাল কিওয়ার্ড নিয়ে যদি কাজ করেন, ধরেন যে কম্পিউটার, এটা হচ্ছে একটা গ্লোবাল কিওয়ার্ড, বা দেখা যাচ্ছে আপনি এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গা থেকে যে কোনো সময় যে কোনো কেউ সার্চ করতে পারে যে হ্যাঁ কম্পিউটার। এখন বিষয়টা হচ্ছে আপনি যদি লেখেন যে কম্পিউটার প্রাইস, বা দেখা যাচ্ছে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, এটা অবশ্যই বাংলাদেশ থেকে বেশি সার্চ হবে। তো দেন আপনাকে এই ধরনের রেড মার্ক করে আপনাদেরকে দেখাবে যে কোথা থেকে আসলে এই টপিকটা বেশি সার্চ হচ্ছে। এবং আপনি যদি এই ধরনের গ্লোবাল কিওয়ার্ড ইউজ করেন, যেমন ধরেন যে কম্পিউটারের কথা বললাম, তখন আপনাকে দেখাবে যে এই কম্পিউটার কিওয়ার্ডটা কোন কান্ট্রি থেকে সবচেয়ে বেশি সার্চ হচ্ছে। আপনাকে এই ধরনের রিজন ওয়াইজ এই গ্লোবে হচ্ছে আমাদেরকে পার্টিকুলার সেকশনগুলো রেড মার্ক করে, বা দেখা যাচ্ছে আপনি যে ডিফাইন্ড কালার দিবেন সেই কালার অনুযায়ী আপনাকে ওইটা মার্ক করে করে দেখাবে যে কোথা থেকে সবচেয়ে বেশি সার্চ হচ্ছে। বুঝতে পারছেন? জি স্যার। ইভেন শুধুমাত্র এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড না, আপনি যদি লিখে সার্চ দেন যে কম্পিউটার প্রাইস এবং দেখা যাচ্ছে লোকেশনটা যদি বাংলাদেশ সার্চ আপনি যদি সিলেক্ট করে দেন, যে আপনি লিখে সার্চ দেন কম্পিউটার প্রাইস, এটা আপনার হচ্ছে কিওয়ার্ড। এখন আপনি হচ্ছে লোকেশনটা সিলেক্ট করলেন বাংলাদেশ, আপনাকে বাংলাদেশের মধ্যে থেকে দেখাবে যে বাংলাদেশের কোন এরিয়া থেকে বা কোন ডিস্ট্রিক্ট থেকে কোন কিওয়ার্ডটাতে সবচেয়ে বেশি সার্চ হচ্ছে। আপনি যদি স্যার আমি ওই যে অনেক সময় স্যার বিভিন্ন নিউজে দেখা যায় যে আপনার এই এই বছর আপনার এই সেলিব্রিটি পার্সনের নামটা গুগলে সর্বোচ্চবার সার্চ করা হয়েছে, বা ওই যে গত বছরও মেবি না এর আগের বার ট্রাম্পের নামটা বেশিরভাগ ক্ষেত্রে গুগলে সার্চ করা হয়েছে, এই রিলেটেড কিছু নিউজ আছে। ওই নিউজগুলা কি স্যার, ওই নিউজের যে তথ্যগুলা ওইগুলোও কি স্যার গুগল ট্রেন্ড থেকে আসে? না না, ওগুলো গুগল ট্রেন্ড থেকে না, ওগুলো গুগল নিজেরাই পাবলিশ করে। ওটা হচ্ছে গুগলের, ওটা ইন্টারনাল ম্যাটার, ওরা আসলে নিজেরা সার্চ করে করে ওগুলোকে পাবলিশ করে। আপনি ট্রেন্ডস থেকে ওটা পাবেন না। ওকে। আপনাকে তখন থাউজেন্ডস অফ মানে কি এরকম টপিক নিয়ে সার্চ করতে হবে। যেমন ধর আপনি বললেন যে ট্রাম্পের কথা বললেন, এখন বুর্জ খলিফা একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ট্রেন্ডিং টপিক, এখন বুর্জ খলিফা লিখে কয়জন সার্চ দিচ্ছে এটা আবার আপনাকে দেখতে হবে, কম্পেয়ার করতে হবে। ওইটা আসলে ট্রেন্ডের মাধ্যমে খুঁজে পাওয়াটা একটু টাফ। ওটা গুগল তাদের ইন্টারনাল রিপোর্টে পাবলিশ করে যে হ্যাঁ এটা আসলে এইভাবে আসছে আর কি। আচ্ছা, তো এই কম্পিউটার প্রাইস এটা যদি আমরা মেইন কিওয়ার্ড হয়, এটা দেখা যাচ্ছে যে সার্চ হয়ে আসতেছে, এখনো হচ্ছে, ইন ফিউচারে হবে। এখন আপনি আপনার কিওয়ার্ডটাকে চুজ করলেন কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ 2020, অর্থাৎ 2020 আর কি, এইভাবে আপনি বলে দিন। তো এটা হয়তো 2019 যখন শেষ হলো এবং 2020 যখন চলছে, এই সময়ে হয়তো এটাকে খুব ভালো রেজাল্ট আসবে, বা দেখা যাচ্ছে যে এটাতে মোটামুটি ভালো সার্চ ভলিউম আসবে। কিন্তু 2021 সালে কি ওইটাতে কোনো সার্চ ভলিউম আসবে? আপনার কি মনে হয়? না স্যার, আসার কথা না, আসবে না। তারপর হচ্ছে দেখা যায় 2022 সালে তো এটা প্রশ্নই আসে না, যে 20 সালে আসলে কম্পিউটার প্রাইস কেমন ছিল এটার কোনো প্রশ্নই আসে না। তো এখান থেকে আমরা যে বিষয়টা করতে পারি যে এই ধরনের এভারগ্রিন কিওয়ার্ড গুলোকেও চুজ করতে পারি যে হ্যাঁ এটা হচ্ছে প্রিভিয়াস রেকর্ডটা কেমন, বর্তমানে রেকর্ডটা কেমন, ইন ফিউচার এটার রেকর্ডটা কেমন হতে পারে, এটার একটা ভালো একটা আইডিয়া আমরা গুগল ট্রেন্ডস থেকে পেতে পারি। কারণ এখানে প্রচুর মানে অ্যানালাইসিসের বিষয় আছে। আপনি চাইলে এখান থেকে পাস্ট 7 ইয়ার, বা দেখা যাচ্ছে যে 2004 সম্ভবত, হ্যাঁ 2004 থেকে নিয়ে এখন পর্যন্ত, বা দেখা যাচ্ছে যে সামনের দিকে যে স্টোরিগুলো বা হিস্টোরিগুলো আছে, বা দেখা যাচ্ছে রেকর্ডগুলো আছে, এগুলো আপনারা হচ্ছে অ্যানালাইসিস করে দেখতে পারবেন। তো এটা অবশ্যই খুব একটা ভালো বিষয় স্যার
কান্ট্রিটা যেটা আছে স্যার, এটা কি আমরা হচ্ছে স্পেসিফিক কোনো কান্ট্রি দিয়ে হচ্ছে মূলত এটা কম্পেয়ার করব, না আসলে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে এটা কম্পেয়ার করবো স্যার? আচ্ছা, এটা আপনাকে বুঝতে হবে যে আপনার সাইটটা আসলে কেমন। এখন আপনি হয়তো ব্লগ সাইট তৈরি করতেছেন, তো এখন এমন ধরনের ইন্টারন্যাশনাল ব্লগ আপনি লিখেন যেটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড সবাই পড়তে পারে, বা দেখা যাচ্ছে অনেক প্রবাসী বাঙালিরাও হয়তো পড়তে পারে। এখন আপনি হয়তো লিখতেছেন যে আপনার হয়তো একটা কম্পিউটার বিজনেস, যেটা আমরা সচরাচরই ইউজ করে আসছি বাংলাদেশ থেকে। তো এই ক্ষেত্রে আসলে আপনাকে দেখতে হবে যে আপনার টার্গেটের অডিয়েন্স কারা। এখন যদি আপনার টার্গেট অডিয়েন্স হয় বাংলাদেশ, দেন আপনি সেই ধরনের আপনি কিওয়ার্ড নেবেন। যদি আপনার ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স থাকার একটা পসিবিলিটি আসে, বা সেই ধরনের কন্টেন্ট যদি আপনার থাকে, দেন আপনি ওইভাবে কিওয়ার্ডগুলোকে চুজ করবেন এবং সেগুলোকে গুগল ট্রেন্ডসে ওই কান্ট্রি ওয়াইজ বা দেখাচ্ছে গ্লোবাল আপনি সার্চ করতে পারেন। জি স্যার, নাও ক্লিয়ার স্যার। ঠিক আছে। স্যার জি আচ্ছা, মানুষ। একটু বলবেন কি প্রথম থেকে কি কি বিষয় নিয়ে আলোচনা হলো? আচ্ছা ঠিক আছে, এটা একটা সামারি আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে প্রথমেই যে বিষয়টা আলোচনায় ছিল যে আমাদের আসলে কিওয়ার্ডগুলো কেমন হতে হবে, বা দেখা যাচ্ছে আমাদের কিওয়ার্ডের যে এক্সাক্ট কম্পিটিটর, এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। এটার একটা সার্চ অপারেটর ছিল যে অল ইন দিয়ে যদি আমরা হচ্ছে কিওয়ার্ডটা এক্সাক্ট ম্যাচ দিয়ে যদি আমরা সার্চ দিই, তাহলে দেখতে পাই যে হ্যাঁ আমাদের আসলে এক্সাক্ট কম্পিটিটর কারা। এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে যে কেজিআর ফর্মুলা, কিওয়ার্ড গোল্ডেন রুল, বা কিওয়ার্ড গোল্ডেন রেশিও, এটা কিভাবে কাজ করে, কিভাবে এটাকে আমরা ক্যালকুলেট করি, এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। এরপরে ছিল হচ্ছে অ্যান্সার দ্য পাবলিক। অ্যান্সার দ্য পাবলিক একটা ওয়েবসাইট বা দেখা যাচ্ছে একটা কিওয়ার্ড রিসার্চের একটা টুল হিসেবে আমরা ইউজ করি। সেখান থেকে আমরা কিওয়ার্ডের সাজেশন পেতে পারি। সেটা হতে পারে ইনফরমেটিভ কিওয়ার্ড অথবা আমাদের কমার্শিয়াল পারপাজে ইউজ করা কিওয়ার্ড। তো কমার্শিয়াল পারপাজে যে কিওয়ার্ডগুলো ইউজ করি বা যে সাইটগুলো আমরা রেডি করি, সেই সাইটগুলোতে কিভাবে আমরা ইনফরমেটিভ কিওয়ার্ডগুলো ইউজ করতে পারি বা আমাদের কাজে লাগতে পারে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। ইন্টারনাল লিঙ্কিং এর জন্য আমরা কিভাবে হচ্ছে ইনফরমেটিভ কিওয়ার্ডগুলো ইউজ করব, এটা নিয়ে আলোচনা হয়েছে। আর এখন আলোচনার বিষয় ছিল যে গুগল ট্রেন্ডস, কিন্তু আসলে গুগল ট্রেন্ডস এর কোনো একটা প্রবলেমের কারণে গুগল ট্রেন্ডসটা আমরা এখন আপাতত দেখতে পাচ্ছি না। তো অবশ্যই এটা আপনাদেরকে দেখাই দেবো, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং আমাদেরকে আমাদের পারফেক্ট কিওয়ার্ডটা সিলেকশনের জন্য এটা আমাদেরকে অনেক বেশি হেল্প করে। তো আজকে ক্লাসের এইটুকুই ছিল আলোচনার বিষয়। আর গুগল ট্রেন্ডসটা দেখাতে পারলে খুবই ভালো হতো, কিন্তু সম্ভবত কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে এটা আমরা দেখাতে পারছি না আপাতত।